সম্প্রতি আপনারা সবাই শুনেছেন যে হুগলিতে ভোট প্রচারে গিয়ে এক ভোট প্রার্থী একটা শিল্পাঞ্চলে ধোঁয়া দেখতে পেয়ে ভীষণভাবে উল্লসিত হয়েছে। বলেছেন চারিদিকে কত ধোঁয়া, এখানে যে কত শিল্প হচ্ছে। ধোঁয়াটাকে দেখেছেন উনি পজিটিভ দিক থেকে, কিন্তু এই ধোঁয়াটা যে মারণ ধোঁয়া, সেই ব্যাপারটা ওনার মাথায় এই মন্তব্য করার সময় হয়তো ছিল না। আমাদের যারা এখানে রাজনৈতিক নেতা বা যারা রাজনীতি করেন, যারা প্রশাসন চালান, তাদের সঙ্গে এই ভোট প্রার্থীর চিন্তাধারার যে কোনো কোনো আলাদা চিন্তাধারা, সেটা কিন্তু আমি মনে করি না। উনি দেখেছিলেন ধোঁয়া হুগলির একটি শিল্পাঞ্চলে গিয়ে। আপনি আমাদের পশ্চিমবঙ্গের, আপনি যদি সোজা বাসন্তী রোড ধরে চলে যান মিনাখার দিকে, দেখবেন নদীর ধারে বিরাট বিরাট চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া আকাশে। আবার আপনি চলে যান বীরভূমে, চলে যান কঙ্কালীতলা মন্দিরের দিকে, দেখবেন নদীর ধারে সেই চিমনি থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, ইটভাটার ধোঁয়া। আরও ভালো হয় আপনি যদি চলে যান, আমরা যাকে বলি শান্তির নীড়, আদিবাসীদের জায়গা ঝাড়গ্রাম, দেখবেন ঝাড়গ্রাম শহর থেকে বেরোলেই দেখতে পাবেন, যদি সন্ধ্যার পর হয়, একটি চিমনি দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। এটি কিন্তু ইটভাটার ধোঁয়া নয়, এটি একটি স্পঞ্জ আয়রন কারখানার ধোঁয়া। যেই স্পঞ্জ আয়রন কারখানা চালানো লোকালয়ের বিরুদ্ধে কিংবা বাইরে পুরোপুরি নিষিদ্ধ। ঝাড়গ্রামের সাধুরাম মুর্মু বিশ্ববিদ্যালয় বলে একটি বিশ্ববিদ্যালয় আছে, সেইটি যদি কোনোদিন সন্ধ্যাবেলা তার যে গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসের যদি গিয়ে দোতলায় বা তিনতলায় গিয়ে যদি আপনি দাঁড়ান, আপনার যে বারান্দায় গিয়ে দাঁড়ান, দেখতে পাবেন, আপনি যদি চলে যান একেবারে বড় রাস্তার দিকে, দেখবেন পুরো আকাশটা ধোঁয়া, কালো ধোঁয়ায় ঢেকে গেছে। সেইটা কিন্তু শিল্পের ধোঁয়া। আপনি উল্লসিত হতেই পারেন, বাহ, ঝাড়গ্রামের মতো অনুন্নত জায়গায় এরকম শিল্প, কিন্তু এই শিল্প মারাত্মক শিল্প। স্পঞ্জ আয়রন কারখানার সেখানে ধোঁয়া উদ্গীরণ করছে, সেই ধোঁয়ায় দীর্ঘদিন ধরে যদি মানুষ সেই ধোঁয়াটাকে যদি মানুষ তার শ্বাসের সঙ্গে ভিতরে নেয়, তাহলে কিন্তু তার মৃত্যু অনিবার্য, মৃত্যু ডেকে আনে। আর যে ধোঁয়াটি দেখে আমাদের সেই ভোট প্রার্থী উল্লসিত হয়েছেন, সেই ধোঁয়াতে যদি আপনি রাসায়নিক কোনো একটা গবেষণাগারে গিয়ে যদি এটাকে যদি দেখা যায়, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, বেনজয়েড, এই ধরনের এমন সমস্ত আপনি পাবেন, রাসায়নিক পাবেন, যা মানুষের মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য যথেষ্ট। তার মানে আমরা ইন্ডাস্ট্রি চাই, কিন্তু এমন ইন্ডাস্ট্রি চাই, এমন শিল্প চাই, যে শিল্পটা আমাদের বাতাসকে ভালো রাখবে, আমাদের আমরা যারা পারিপার্শ্বিক, মানে আমরা যারা বাস করছি, আমরা মানুষ, পশু পাখি, গাছপালা, সবাইকে ভালো রাখবে। আজ 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। ধরিত্রী মানে আকাশ, বাতাস, জল, মাটি, গাছ এবং জীবজন্তু, প্রাণী জগৎ সব নিয়েই কিন্তু ধরিত্রী। ধরিত্রী মানে মানুষ। কোন ধরিত্রী চায়? যে ধরিত্রীতে মানুষ একটু শান্তিতে শ্বাস নিতে পারবে, নির্মল বাতাস তার ফুসফুসে নিতে পারবে, এমন ধরিত্রী আমরা চাই। এমন আমরা জল চাই, সে জলে কোনো বিষ থাকবে না, সে জল যে জীবন, সেই জলটা তার জল যেন সার্থক নামা হয়, যে জলই জীবন। আমরা কেমন আকাশ চাই? আকাশ চাই পরিষ্কার, বর্ষাকালে মেঘ হবে। আপনারা জানেন, এই যে ধোঁয়া উঠছে, এই যে বৃষ্টি হচ্ছে না, গরম, আমাদের যে মেঘ জমার যে বিন্দু মাত্র সুযোগ থাকে, এই যে ধোঁয়া ওঠে চিমনি থেকে, ধোঁয়া, বিভিন্ন বিষাক্ত গ্যাস মিশ্রিত ধোঁয়া, কালো ধোঁয়া, কার্বন মিশ্রিত ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু আপনি জানেন মেঘগুলোকে অন্যদিকে সরিয়ে দেয়, আমাদের দিক থেকে মেঘের জায়গাটা নিয়ে নেয়। সুতরাং এই কালো ধোঁয়া যতক্ষণ থাকবে আকাশে, আমরা কিন্তু শান্তিতে শ্বাস নিতে পারবো না।
ধরিত্রী দিবসে আমাদের একটাই কামনা, মানুষ নির্মল বাতাস গ্রহণ করুক, মানুষ শুদ্ধ জল পান করুক, মানুষকে যেন গাছ পোতার মতো মাটি চায়, মাটি পায় এমন আমাদের দেখতে হবে। আমাদের প্রকৃতিকে শুদ্ধ করতে হবে। তার আগে শুদ্ধ করা দরকার আমাদের। কারণ আমি ঝাড়গ্রামেও দেখিনি যেখানে এতগুলো মানুষ, যেই ফ্যাক্টরির কাছে পিঠে দুটি আবাসিক নামকরা স্কুল আছে, একটি ইউনিভার্সিটি আছে, কিন্তু সেই তাকে বন্ধ করা নিয়ে কিন্তু দাবি নির্বাচনের সময় উঠল না। এবং যে ধোঁয়াটি দেখে আমাদের ভোট প্রার্থী এত উল্লসিত হয়েছিলেন, ওনার সঙ্গে সঙ্গে উচিত ছিল বলা যে এই ধোঁয়া বন্ধ হোক, তাহলেই আমাদের পৃথিবী নির্মল হবে, আমাদের ধরিত্রী দিবস পালনের উদ্দেশ্য পালিত হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, এটিকে আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।